বাংলাদেশের বুকের উপরে এক জগদ্দল পাথর চেপে বসেছিল। গুম, খুন, হত্যা, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন পৃথিবীর আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছিল। সাংবাদিক থেকে মানবাধিকার কর্মী, আলেম থেকে মূর্খ, ছাত্র থেকে শিক্ষক, কেউ সেদিন তার জুলুম অত্যাচারের হাত থেকে মুক্তি পায়নি। সাংবাদিক ইলিয়াস পিনাকি, কনক সরোয়ার, মাহমুদুর রহমান রেহমান, এরকমভাবে শফিক রেহমান সহ সাগর রনিকে হত্যা করা হলো, অনেককে বন্দি করা হলো, কাউকে দেশ ছাড়া করা হলো। আর এমন আমাদের দিকে তাকালে আমরা দেখতে পাই সাইদি সাহেবকে কারাগারে নির্মমভাবে ধুকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে নির্জন কারাবাসে 1 যুগ পর্যন্ত বন্দী করে রাখা হলো। মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করা হলো। হেফাজতের আলেমদেরকে দিয়ে কারাগার ভরে ফেলা হয়েছিল। কাউকে ধর্ষণের পর্যন্ত মামলা দিতে লজ্জাবোধ করেনি। এমনিভাবে ইলিয়াস আলীকে গুম করা হলো। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তাকে নির্মমভাবে, নির্লজ্জভাবে তার ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো। সে মহিলা তার চোখ দিয়ে পানি ঝরিয়েছিল। চিকিৎসার জন্য পর্যন্ত তাকে বাইরে যেতে দেওয়া হলো না। বাড়ির সামনে 3টা ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। এমনকি জুলুম ছিল যেটা করেনি। শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য শুরু হলো জুলাই আগস্টের আন্দোলন। জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 10 থেকে 12% ছিল একেবারেই শিশু। এখনো অনেকেই চোখ নেই, হাত পা হারিয়ে কাতরাচ্ছে। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে। একজন লোক আসলো, তার পুরো হাতটা ফুলে আছে, সবগুলো বোমার স্প্রিংটা ঢুকে ভরে আছে, হাতটা কাটতে হবে। আবেদন করলো, আমার এই হাতটা একটু কাটার ব্যবস্থা করে দেন। আমি তাকে ঢাকায় আসতে বলেছি। একটা হাত নিয়ে সে এখনো চলতে পারছে না। কি জুলুম অত্যাচার ছিল! পৃথিবীর মানুষ মনে করেছিল এই জালেম হয়তো চিরস্থায়ী হয়ে যাবে, কিন্তু পৃথিবীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। পৃথিবীতে যত ফেরাউন, যত শক্তিশালী আবু জাহেল বলা হোক না কেন, আমি কাউকে চিরস্থায়ী করি না, এখানে ক্ষমতার পালাবদল ঘটিয়ে থাকি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। হ্যাঁ, আমি মানুষকে ঢিল দিয়ে থাকি, কিছু সুযোগ দিয়ে থাকি, কিন্তু যদি তারা মনে করে সুযোগটাকে, আল্লাহ বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে একটু মহলাত দাও। আল্লাহ তাআলা তাই সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিন্তু জেনে রাখো আল্লাহ যখন ধরবেন তার ধরাটা বড় কঠিন ধরা। তিনি ধরেছেন ফেরাউনকে, চুবিয়ে মেরেছেন। তিনি ধরেছেন আবুল হাবকে, প্লেগ রোগ দিয়ে ধুকে মেরেছেন। আবু জাহালদেরকে বদর যুদ্ধে হত্যা করেছেন, নিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, যারাই যুগে যুগে নিজের শক্তি প্রদর্শন করেছে আমি তাদেরকে ভুলে যাই নাই, তারা আমার দৃষ্টি থেকে গাফেল নয়। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার লা ইয়াহসাবান্নাল্লাযীনা লা তাহসাবান্নাল্লাহা ইয়াগফিরু। আল্লাহ তাআলা গাফিল, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা কিছু করে যাচ্ছে এ ব্যাপারে আল্লাহ উদাসীন নন, আল্লাহ গাফিল নন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এমন একটা দিনের জন্য তাদেরকে ছাড় দিচ্ছেন যাতে করে তারা তাদের জুলুম অত্যাচারের সীমানা অতিক্রম করে আল্লাহর গজবে ধ্বংস হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান, কত জনপদ যাদের জনপদের অধিবাসীরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন, আমি তারপরে এক নতুন প্রজন্ম তৈরি করেছি, সেই নতুন প্রজন্মই বাংলাদেশে আবার জন্মগ্রহণ করেছে। সূরা আল আম্বিয়া 11 নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, তোমাদেরকে ভয় পেলে চলবে না। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দেন, কিন্তু যখন তিনি পাকড়াও করেন তখন তিনি আর তাদের কোনো সুযোগ দেন না। মূলত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আপনারা সূরা আদ-দুহা পড়েছেন, আলাম নাশরা জানেন, এই সূরা দুটোর নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রায় জ্বালাতন করত, এমনকি নিজেরা না পারলে তৎকালীন মদিনার আশপাশে ইহুদিরা ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, এখানে ইহুদির অনেক বড় বড় আলেমরা ছিল। তাদের কাছে গিয়ে নবীকে আটকানোর জন্য প্রশ্ন শিখে আসতো। এমনই কয়েকটি প্রশ্ন ছিল ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, তোমাদের নবীকে জিজ্ঞেস করো আসহাবে কাহাফ কারা ছিল, নবীকে জিজ্ঞেস করো রূহ কি জিনিস, নবীকে জিজ্ঞেস করো তিনজন, এরকম আরো কয়েকটি প্রশ্ন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবসময় জিবরাইল আগমন করেন, বললেন আগামীকাল উত্তর দেওয়া হবে। ইনশাআল্লাহটা বলতে খেয়াল করেননি। নবীর ভুল ছোট হলেও অনেক বড়, কারণ তিনি হচ্ছেন নবী, তাকে লোকেরা অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন, খবরদার তুমি যাবে না, কারণ সে বলেছে আগামীকাল উত্তর দিবে। সে উত্তর দেয়, দেখি কেমনি উত্তর দেয়। ওহী বন্ধ হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন নয়, সপ্তাহ চলে যাচ্ছে। আল্লাহর রাসূলকে উপহাস করতে লাগলো, কারণ তিনি প্রতিটা ওহী মানুষের কাছে প্রচার করতেন। এখন সবাই বলা বলি করতে লাগলো, মুহাম্মাদের কাছে একটা শয়তান আসতো, শয়তানটা তাকে ছেড়ে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেতে লাগলেন। এমনকি আবু লাহাবের স্ত্রী, আল্লাহ নবীর চাচি, এসে বলছে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো ওটা তোমাকে ছেড়ে চলে গেছে নাকি, তোমাকে সে ভুলে গেছে। মজাক শুরু করলো। এইভাবে 14টা দিন কেটে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নাযিল করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, সামনের দিকে যদি আপনাকে কোনো কিছু কেউ জিজ্ঞেস করে অথবা কোনো কিছু বলতে চান বা কোনো অঙ্গীকার করেন, ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যদি চান তাহলে আমি বলবো। আমাদেরও মনে রাখতে হবে, অতীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নেয়ামত দিয়ে থাকেন বা আপনি কাজ করেছেন, আলহামদুলিল্লাহ আমি কাজটি করেছি, আলহামদুলিল্লাহ আমি কথাটা বলেছি, অতীতের জন্য আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের জন্য যদি কোনো অঙ্গীকার করেন আমি কাজটা করব বা বলবো, তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন। জিবরাইল ফেরেশতা পর্যন্ত আবেদন করেছিল, রব্বুল আলামিন তোমার নবী লজ্জিত হচ্ছে। আল্লাহ বলেন, লজ্জিত হতে দাও, নবীর ভুল সাধারণ কিছু না, গোটা উম্মত ভুল করে ফেলবে। সমস্ত ফেরেশতারা আবেদন করছেন, আল্লাহ বলছেন লজ্জিত হতে দাও। এবারে ওহী চলে আসলো।
সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিলেন। আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী যখনই কষ্ট পান আল্লাহ তাআলা তখনই সান্ত্বনা দেন, সেটাই বলা হয়েছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনাও দিলেন, ওয়াদ-দুহা, হে নবী, এই মক্কার কাফেররা মনে করেছে আপনাকে আপনার রব ছেড়ে দিয়েছে, আপনাকে ভুলে গেছে। আবু জাহেল আবু লাহাবরা তাই মনে করেছে, হাসিনার মতো জালিমরাও মনে করেছিল। আলেম ওলামাদেরকে কারাবন্দী করে, এক একজন আলেমকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, জুলুম অত্যাচার নির্যাতন করে আলেমদেরকে ধ্বংস করবে, এটাই সে স্বপ্ন দেখেছিল। আর মক্কার কাফেরদের মতো মনে করেছিল তোমাদের আল্লাহ কোথায়, আমাকে সরাসরি এরকম তিরস্কার করা হয়েছে। রহমানী সাহেব সূরা আর রহমানে বলা আছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ ব্যস্ত আছেন, তরজমা ভুল করেছে। ওদের পাঁচটা গোলামরা শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা ব্যস্ত আছেন, এখন আপনাদেরকে যত অত্যাচার জুলুম করি আমাদেরকে কিছু করবেন না। আল্লাহ একটা থ্রেট দিয়েছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ওহে মানব এবং জিন জাতি, আমি তোমাদের জন্য ফারেক হচ্ছি। আল্লাহ তাআলা ফারেক হচ্ছেন, থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন, কিন্তু এখন কিছুই করবেন না, তিনি ব্যস্ত আছেন। আমরা আপনাদেরকে নিয়ে খেলবো, আপনাদেরকে বিশ্বব্যাপী জঙ্গি হিসেবে আখ্যায়িত করব। আমরা সাইদিকে হজম করেছি, রহমানীকে গ্রেফতার করেছি, আজহারিকে দেশ ছাড়া করেছি, কিছুই তো হয় নাই। এরকম যখন তাদের জুলুম অত্যাচার সীমালঙ্ঘন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, জেনে রাখো তোমার চেয়ে ফেরাউন অনেক শক্তিশালী হয়েছিল, আমি তাকে চুবিয়ে মেরেছি। নমরুদ যখন শক্তিশালী হয়েছিল আমি তার নাকের ভিতরে দুর্বল মশা ঢুকিয়ে দিয়ে তাকে জুতা পিটাই করে হত্যা করেছি, ধ্বংস করেছি। আর তুমি তার চেয়ে শক্তিশালী নাও, তোমাকে আমি ধ্বংস করার জন্য বড় কোনো শক্তি পাঠাবো না, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তোমাকে জুতা পিটাই করে দেশ ছাড়া করার ব্যবস্থা আমি করেছি। জুলাই আগস্টের বীর সেই ছাত্রদেরকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। যারা সেদিন জীবন দিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্ন হাসপাতালে আহত হয়ে কাতরাচ্ছে, অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন এই বীর সন্তানদেরকে তুমি দ্রুত আজলা শিফা কামিলা দান করো, আমিন। যুগে যুগে এভাবেই যখন জালিমরা এক পর্যায়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, নমরুদ বলেছিল, ফেরাউন বলেছিল তার উজির হামানকে, আমার জন্য একটা উঁচু টাওয়ার নির্মাণ করো, আমি মুসার রবকে দেখে নিতে চাই। কি দুঃসাহস, আমার উপর দিয়ে আবার কে আছে? ফেরাউন দাবি করেছিল, কোরআন বলছে ফাহাশারা ফানাদা, সে তার দেশের সমস্ত মানুষকে বড় এক বিশাল মাঠে জড়ো করলো, এরপরে রাজকীয় ঘোষণা করলো। ফাহাশারা ফানাদা, কোরআন বলছে সে হাসর করলো। হাসর মানে বিশাল সমাবেশ। হাসরের দিন আমরা বলি হাসর মানে জড়ো করা, বিশাল সমাবেশ। কোরআন বলছে ফাহাশারা ফানাদা, সে তার দেশের জনগণকে একত্রিত করলো এবং ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। শুধু এ পর্যন্তই না, এরপরে সে বলেছে, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ বলে আছে বলে আমার জানা নেই, আমি বিশ্বাস করি না। এরপরে তিনি আরো সাবধান করলেন, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন আল্লাহ গ্রহণ করো, আমাকে বাদ দিয়ে যদি আর কারো ক্ষমতার বিশ্বাস করো, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। ফেরাউন যেরকম ভাবে জেলে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই নব্য ফেরাউন, লেডি ফেরাউনও ঠিক তেমনি ভাবে তার বিরুদ্ধে যে কথা বলেছে, তার ক্ষমতাকে যে চ্যালেঞ্জ করেছে, তাদেরকে সে জেলে ঢুকিয়েছে, দেশ ছাড়া করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, পালাক করে ধর্ষণ করিয়েছে। এমন কোনো অন্যায় নেই যা জাহিলিয়াতে ঘটেছিল হাসিনার আমলে ঘটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জন্য বলেছেন আমি সব দেখছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব ওত পেতে আছেন, মিরসাদ ঘাটি পেতে আছেন, সব কিছু অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে যেমন সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যারা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। অদ্দুহা, দোহা হচ্ছে যখন 10টা থেকে 12টা পর্যন্ত যে সময়ের আলোক উজ্জ্বল পায় এটাকে দোহা বলা হয়, চার্চ বলা হয়। তার মানে আলো। ওয়াল লাইলি ইযা সাজা, যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকার গোটা পৃথিবীকে ঢেকে নেয়, তার মানে যখনই পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, মূর্খতা জাহিলিয়াতে ঢেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখনই এক আলোর বার্তিকা নিয়ে, আলোক ছটা নিয়ে এক আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুতরাং হে ওলামায়ে কেরাম, যারা কারাবন্দী আছো, যারা মুক্তি পেয়েছো, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন অদ্দুহা দিবসের কসম, আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা এবং সে রাতের কসম যখন অন্ধকার নেমে এসেছিল। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও দেন নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। তাহলে এত অত্যাচার করা হলো, তুমি কেন দেখো নাই? হ্যাঁ, আমি দেখতে চেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছেন। আবু জাহেল এসে আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করল। যে এটা করেছিল আল্লাহ তাআলা আবু জাহেলকেও ছাড় দেন নাই, যে এটা চাপিয়ে দিয়েছিল উতবা তাকেও ছাড় দেন নাই। বদরের যুদ্ধে যেই 70 জন নিহত হয়েছিল তার মধ্যে এই লোকগুলোও ছিল, ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন এই মক্কার 2টা প্রভাবশালী লোক আছে, 2টার যে কোনো একটাকে তুমি হেদায়েত দিয়ে ইসলামকে শক্তিশালী করো। দোয়া করেছেন রাতে, দিনের বেলায় দাঁড়ে আরকামে বসে আছেন। ওমর বিন খাত্তাব উন্মুক্ত তরবারি নিয়ে এগিয়ে আসছেন। আল্লাহর নবীর চাচা হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তরবারি উত্তোলন করে এগিয়ে আসছে, আপনি ভিতরে চলে যান, উদ্দেশ্য ভালো হলে আমি ঢুকতে দিব না, তো আমি তার ব্যবস্থা করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তাকে আসতে দাও। আমার মনে হচ্ছে গত রাতে আমি যে দোয়া করেছিলাম, আমি একটু কষ্ট পেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার অঙ্গীকার পূরণ করেছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। আমার রব আমাকে ছেড়ে দেন নাই, আমার প্রতি অসন্তুষ্ট হন নাই। ওরা আমার উপরে নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ওমর ইসলাম দিয়ে আমাকে সুসংবাদ দিয়েছেন। ওমর এলো, তরবারিটা রেখে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে চলুন। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিতে গিয়ে যখন একটু হতাশা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তায়েফ চলে গেলেন। তিনি তায়েফে গিয়ে দাওয়াত দিলেন, নির্যাতনের সম্মুখীন হলেন, পাথর খেলেন, রক্তাক্ত হলেন, মনে কষ্ট পেলেন। আল্লাহর ফেরেশতা, পাহাড়ে ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, তায়েফের পাহাড়গুলো দুদিক থেকে চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার এই জাতি বুঝতে পারে নাই, চিনতে পারে নাই আমি তোমার রাসূল। চিনতে পারলে ওরা আমার সঙ্গে আচরণ করতো না, ওরা হয়তো ইসলাম কবুল করবে না, ওদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম কবুল করবে। তুমি মেহেরবানি করে ওদেরকে ধ্বংস করো না। চলে আসলেন। মক্কায় এখনো প্রবেশ করেন নাই। মক্কার অদূরে এক জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন রাতের বেলায়। জিনেরা যাচ্ছিল, জিনেরা থমকে গেল। কোরআন বলছে,
কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। একটা আশ্চর্য কোরআন আমরা শুনেছি, ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, যা মানুষকে সত্যের পথে আহ্বান জানায়, সঠিক পথের দিশা দেয়, আমরা তার উপর ঈমান এনেছি। একদিকে তায়েফে কষ্ট পেলেন, আর জিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে দিলেন। শুধু এটাই না, আল্লাহর নবীর চাচা আবু তালেব এবং খাদিজা, মক্কার দুইজন আল্লাহর রাসূলের খুব একনিষ্ঠ ব্যক্তিত্ব, দুজনে এক বছরেই মারা গেলেন। আল্লাহর নবী কিছুটা অসহযোগী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন, নবী কষ্ট পেয়েছেন, অসহায়ত্ব বোধ করছেন, একটু গল্প করার প্রয়োজন, একটু সান্ত্বনার প্রয়োজন। যাও জিবরাইল, আমার নবীকে আমার সঙ্গে গল্প করার জন্য মেরাজে ডেকে আনো। এই আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে ইসরার কথা বলা হয়েছে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরপরে বাকি অংশ বুখারী সহ হাদিসের সব কিতাবে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল এক এক আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা হয়েছে। আমার মেরাজ সম্পর্কে আলোচনা আপনারা নিতে পাবেন, ওখানে সেই 14 দফায় কি কি আলোচনা ছিল সব ওখানে আছে, বিস্তারিত আলোচনা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু হতাশা বোধ করতেন, যখনই কোনো কষ্ট পেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্ট দূর করার ব্যবস্থা করে দিতেন। মেরাজ থেকে আসলেন, আবু জাহেলদের শত্রুতা আরো বেড়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য চক্রান্ত শুরু হলো, আল্লাহর নবীকে হত্যার জন্য ঘেরাও করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবারে আপনার জন্য বিজয়ের দ্বার উন্মুক্ত করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার লোকদেরকে পাঠিয়ে দিলেন, তাদের সঙ্গে চুক্তি হলো, ওহে মদিনাবাসী, আমি তোমাদের মাঝে যেতে চাই, তোমরা আমাকে নিতে চাও। আমাকে নেওয়ার মানে হচ্ছে আল্লাহ নবীর পক্ষ থেকে। তার চাচা আব্বাস তখনও ইসলাম কবুল করেননি, মদিনাবাসীর সঙ্গে চুক্তি হচ্ছে। আব্বাস বিশ্বস্ত ছিলেন, দেখলেন আল্লাহর নবীও যেতে চাচ্ছেন, আর মদিনার লোকেরাও নিতে চাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবসাব দেখে আব্বাস দাঁড়িয়ে বলেন, ওহে মদিনাবাসী, তোমরা কি জানো তোমরা কি করতে যাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা মনে করো মক্কায় অসহায় রয়েছে, তাহলে ভুল মনে করছো। জেনে রাখো, আল্লাহর কসম, বনু হাশিম বনু মুত্তালিবের একটা লোক থাকা পর্যন্ত মুহাম্মাদের কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা কি জানো, মুহাম্মদকে মদিনায় নেওয়ার মানে হচ্ছে গোটা আরব তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। তোমরা মুহাম্মদকে নেওয়ার মানে হচ্ছে তোমাদের যুবকদেরকে হত্যা করা হবে। মুহাম্মদকে নেওয়ার মানে হচ্ছে তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে। মুহাম্মদকে নেওয়ার মানে হচ্ছে তোমার সন্তানগুলো এতিম হবে। মুহাম্মদকে নেওয়ার মানে হচ্ছে মদিনায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই সব কিছু যে মেনে নিতে চাও, তাহলে বুঝে শুনে নাও, নেওয়ার পরে যে ছেড়ে দাও, আগেই বুঝে নাও। আল্লাহর নবীর চাচা এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনা আনসারদের নেতা সাদ ইবনে উবাদা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই মুসার জাতির মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অঙ্গীকার করছি, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, এমনকি যদি আমাদেরকে উত্তর সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার হুকুম মেনে উত্তর সমুদ্রে ঝাঁপ দিতে দ্বিধা করবো না। কিন্তু আমাদেরও একটা শর্ত আছে, আমাদেরও একটা শর্ত আছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে বিজয় দান করবেন, তখন আমাদের মদিনাবাসীকে রেখে দিয়ে আপনি মক্কায় যেতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শর্ত মেনে নিলেন, মদিনায় হিজরত করলেন। আবার আপনারা জানেন, মদিনার থেকে হুদায়বিয়া পর্যন্ত আসলে উমরা করতে, বাধাগ্রস্ত হলেন, মক্কার লোকেরা ঢুকতে দিল না, ফিরে যেতে হলো। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই কষ্ট পেলেন, কারণ 1400 সাহাবায়ে কেরাম উমরা করার জন্য এসেছেন ইহরাম পরে,
সাথে কোরবানির পশু আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, অস্ত্র নিয়ে আসি নাই। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, লৌহ বর্ম পরে আসি নাই। ওসমান মদিনায় গেলেন, ওসমান মক্কায় গেলেন। ওসমান মক্কার খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণ করার আগেও জনপ্রিয় ছিলেন। শুধু জনপ্রিয় নয়, আরবের ইতিহাস পড়লে দেখা যায় আমরা যেরকম আমাদের মা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য বিভিন্ন লৌড়ি গায়, কবিতা গায়, ঠিক তেমনি ভাবে আরবের মেয়ে লোকেরা ওসমানকে দিয়ে সেই লৌড়ি দিত, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, হে আমার আদরের বাচ্চা, আমি তোমাকে ঠিক সেভাবে ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। এই জনপ্রিয় ব্যক্তিকে মক্কায় পাঠানো হলো। মক্কার লোকেরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখন আছেন ওখানে, মক্কার কাছে এসে গেছেন, 1400 সাহাবা একরাম তার সঙ্গে আছে, মুহাজিররা আছে, আনসারের নেতারা আছে, যুবকরা আছে। এই লোকগুলোকে ধ্বংস করতে পারলে আমাদের আর ইসলামকে নিয়ে চিন্তা করতে হবে না। তবে ভয়ও আছে, একটু পরীক্ষা করে দেখি তাদের শক্তিটা কেমন। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আমাদেরকেও মাঝে মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয়, চট করে ঢুকে পড়বো, কিন্তু জেনে রাখো তোমার মতো গুজব মক্কার কাফেররাও ছড়িয়েছিল। আল্লাহর নবী সেদিন কি করেছিলেন শোনো। যখন আল্লাহর নবীর তাবুতে খবর ছড়িয়ে পড়লো, মক্কার লোকেরা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, উদ্দেশ্য দেখি কি প্রতিক্রিয়া হয়, মুহাম্মাদের সঙ্গীরা ঐক্যবদ্ধ থাকে কিনা, জুলাই আগস্টের শহীদরা সেই লোকগুলো ঐক্যবদ্ধ আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য যখন আল্লাহর নবীর সেই তাবুতে খবর ছড়িয়ে পড়লো, হুদায়বিয়াতে খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাবুর থেকে বেরিয়ে গেলেন। জোরে ডাক দিলেন ইয়া সাহাবাস সাজারা। সাহাবারা ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে বিভিন্ন গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। কি খবর আসে দেখি। আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা চলে আসো। 1400 সাহাবা একরাম চলে আসলেন। আল্লাহর নবী সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন বার্তাবাহককে, কোন দূতকে হত্যা করা আন্তর্জাতিক আইন স্বীকৃতি দেয় না, কোন মানবতার মধ্যে পড়ে না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, কে কে রাজি আছো? আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা সকলে শহীদ হব। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয় শরিয়াত নয় শাহাদাত। আল্লাহর জন্য জীবন বাজি, মারলে শহীদ বাঁচলে গাজী। কে রাজি আছো? হাত বিছাও। 1400 সাহাবা একরাম, শুধু একজন লোক পালিয়ে গেছে, বাকি সব সাহাবা একরাম আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করল। সাহাবা একরাম কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পালাবো না, আমরা হটবো না, আমরা লড়াই করে যাব, যুদ্ধ করে যাব। হয়তো শরিয়াত নয় শাহাদাত, আল্লাহর জন্য জীবন বাজি, মারলে শহীদ বাঁচলে গাজী। 1400 সাহাবা একরাম বায়াত নিলেন, বায়াত আল মাউত হয়ে গেল। মক্কার কাফেরদের কলিজায় জালজালা শুরু হয়ে গেল, ভয় পেয়ে গেল। এখন বললো, না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, ভুল কথা, গুজব কথা। কে ছড়ালো এটা? জানে না, ধরা পড়লে জানে না, হাসিনাও জানে না, গুজব ছড়ায়। ইতিহাস পড়বেন, ইতিহাস জানবেন, কোরআন হাদিসের ইতিহাসগুলো সব মিলে যাবে। গুজব ছড়ানো হচ্ছে। যখন আল্লাহর নবী বায়াত নিলেন, ওদের কলিজায় ভয় ঢুকে গেল। ঠিক তেমনি ভাবে এখনো যারা গুজব ছড়ায়, যদি ঐক্যবদ্ধ ভাবে আবার মাঠে নামতে পারেন, ওরা বাংলাদেশে এখনো যারা হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, 10 বালতি পানি খেয়ে এক করে বাংলা ছেড়ে দিল্লিতে গিয়ে তারপরে শ্বাস নিবে। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। খবরদার
ওদের নেত্রী বলেছিল পালায় না, পালিয়ে গেছে, ওরাও পালাবে। এখন পর্যন্ত এই জাতি সজাগ আছে, সচেতন আছে। মনে রাখতে হবে, মক্কার কাফেররা ভয় পেয়ে গেল। এবারে চুক্তি প্রস্তাব নিয়ে আসলো। চুক্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতে এত খুশি হয়েছেন, কোরআনের সূরা ফাতাহ পড়বেন, পরিষ্কার আয়াত আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আনিল মুমিনিনা, ওই মুমিনদের উপরে যারা আপনার কাছে গাছের নিচে বসে বায়াত করেছিল। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করেছিল। শুধু খুশি হন নাই, এরপরে যেটা বলেছেন আরো গুরুত্বপূর্ণ। এটা ছিল 10 নম্বর আয়াত সূরা ফাতার 18 নম্বর থেকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে সেই গাছের নিচে বসে বায়াত করেছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করে নাই, বরং তারা বায়াত করেছে ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সঙ্গে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সেদিন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। বায়াত পাওয়া গেল। আমাদের দেশে বায়াত আছে, কিন্তু মনে রাখবেন এই বায়াত এখানে বলা হয় নাই। মানুষকে বিভ্রান্ত করে। বায়াত হচ্ছে, এই বায়াত কোনো মিষ্টি খাওয়ার বায়াত না, এই বায়াত কোনো পীর মুরিদের বায়াত ছিল না। এই বায়াত ছিল একজন মুমিনের জন্য জীবন উৎসর্গ করার বায়াত। একজন মুমিনকে গ্রেফতার করা হয়েছে, একজন মুমিনকে বন্দী করা হয়েছে, এই খবর নবীর তাবুতে চলে গেছে, নবী তার জীবন উৎসর্গ করছেন। আর এখন হাজার ওসমান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জেলে বন্দী হয়ে আছে, কেউ খবর রাখে না। হাজার ওসমানরা জেলখানার অন্ধকুঠিতে কাতরাচ্ছে, আয়নাঘরগুলিতে গুম হয়ে আছে। ডক্টর আফিয়া সিদ্দিকা বিশ্বের একজন সবচেয়ে বড় বিজ্ঞানী, 18টা ডক্টরেট ডিগ্রি আছে যার, আমেরিকার সবচেয়ে বড় এক সময়ের ডিগ্রিধারী, সেই আফিয়া সিদ্দিকা এখনো মানবাধিকারের নামে যারা স্লোগান দেয়, নারীদের অধিকার নিয়ে যারা কথা বলে, সে আফিয়া সিদ্দিকা এখন আমেরিকার জেলে কাতরাচ্ছে। কিসের মানবাধিকার? আমরা জেলে ছিলাম, আমাদেরকে কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে সবসময় নির্জন কারাবাসে রাখা হতো। একটা কুকুরকেও একা রাখলে পাগল হয়ে যায়। আমি বলেছিলাম সেদিন কারারক্ষীদেরকে, জেলার সুপারকে, আপনারা কিসের মানবাধিকারের কথা বলেন, কিসের হিউম্যান রাইটসের কথা বলেন? আমাদেরকে হিউম্যান রাইটস নয়, মানবাধিকার নয়, অ্যানিমাল রাইটস, পশুর যে অধিকার সেটা ফেরত দাও। পশুর সঙ্গে যে আচরণ করা হয়, আমাদের সঙ্গে তার চেয়ে খারাপ আচরণ করা হয়েছে। বেরিয়ে পড়ি আমাকে জেলে রাখা হয়েছে, আমাকে রাখা হয়েছে, কারণ বয়ান করা শোনা কথা বলছি না। একাধারে 7 মাস পর্যন্ত কারাগারে বেরিয়ে পড়িয়ে রাখা হয়েছিল আমাকে। কি অপরাধ করেছিলাম? কোরআন হাদিসের কথা বলেছিলাম, জালিমের বিরুদ্ধে কথা উচ্চারণ করেছিলাম, সেজন্য আমাকে কারাগারে বন্দী করা হয়েছিল। তোমাদের সেই ওসমানের চেতনা কোথায় ছিল? হুদায়বিয়ার চেতনা কোথায় ছিল? মনে রাখতে হবে, আবার যদি বাংলার জমিনে এরকম কোন দুঃসাহস কোন জালিম দেখাতে আসে, সেদিন যেন সেই হুদায়বিয়ার মতো সাহাবায়ে কেরাম যেমন নবীর হাতে বায়াত দিয়েছিল, সেরকম যেন ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো ঐক্যবদ্ধভাবে। যে কোনো জালিমের চক্রাঙ্গানিকে, যে কোনো জালিমের হুমকিকে মোকাবেলা করে জীবনের তাজা রক্ত দিয়ে, যেভাবে আবু সাঈদরা, সেই মুগ্ধরা জীবন দিয়েছিল, প্রয়োজনে আবার আরেকবার আবার মাঠে নামতে হবে ইসলামকে বিজয়ী করার জন্য। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইসলামের হুকুমাত কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠা হতে পারে না। আমাদেরকে মানবাধিকার শিখাতে আসো, মানবাধিকার শিখাও সে দেশে গিয়ে,
যে দেশে এখনো জাহিলি যুগে যেরকম ভাবে কন্যা সন্তান হওয়া অপরাধ মনে করা হতো, কোরআন বলছে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সেই যুগে যখন কাউকে কন্যা সন্তান হয়েছে বলে সুসংবাদ দেওয়া হতো, কোরআন বলছে সুসংবাদ দেওয়া হতো, তার চেহারাটা মলিন হয়ে যেত, চিন্তায় পড়ে যেত, অপমান সহ্য করে, লাঞ্ছনা সহ্য করে কন্যা সন্তানকে জীবিত রাখবো নাকি জীবন্ত কবর দিয়ে দিব। জীবন্ত কবর দেওয়া হতো। কিয়ামতের দিবসে সেই জীবিত যাদের কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ ছিল তোমার, কেন কবর দেওয়া হয়েছিল? আপনারা জানেন সাধারণত আদালতে অপরাধীকে জিজ্ঞেস করা হয়, ভিকটিমকে নয়। কিন্তু কোরআন বলছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ভিকটিমকে জিজ্ঞেস করা হবে, যাদের জীবিত কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে। কেন এটা? কোরআনের তাফসিরে লেখে এর কারণ হচ্ছে এই, যারা জীবন্ত কবর দিয়েছিল তারা এত বড় জালেম, এত ভয়ঙ্কর, এত বড় অপরাধী যে তাদেরকে সম্বোধন করে আল্লাহ যে জিজ্ঞেস করবেন সেই যোগ্যতাও রাখে না, সেই যোগ্যতাও রাখে না। সেই জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে সেই যাকে কবর দেওয়া ছিল তাকে বিআইয়ি যামবিন কুতিলা। এই ইসলাম তোমরা মানবতা শিখাও, বলে অর্ধেক কেন দেয়? অর্ধেক এখনো তোমার সেই উন্নত দেশে গিয়ে দেখো অর্ধেক দূরের কথা, সম্পদ দেয় না। আজকে পাশের দেশে যাও, হিন্দুদের স্বামী যদি মারা যায়, আজকে বিয়ে হয়েছে কালকে বিধবা হয়ে গেছে, সারা জীবনে মেয়ে আর বিয়ে বসতে পারবে না। তাকে যদি নরকে যেতে হয় কি তাদের স্বর্গে যেতে হয়, স্বামীর চিতায় তাকে আত্মহতি দিতে হবে। এটার বিরুদ্ধে ইসলাম আন্দোলন করেছে। ভালো কিছু খেতে পারবে না, কোনো ভালো সম্মেলনে যেতে পারবে না, আলাদা থাকতে হয়। যে ইসলাম এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে মানবতা শিখাও। আমি বলছিলাম যে বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারলেন না, চুক্তি করে ফেরত আসতে হচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন আলাস্তা আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? অবশ্যই আল্লাহ রাসূল। তাহলে আমরা কি হকের উপরে নই? অবশ্যই আছি। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি মারা যাই তাহলে জান্নাতে যাব, ওরা যদি মরে জাহান্নামে যাবে, সত্য নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই। বলে তাহলে আমরা কেন এই সব শর্ত মেনে নিচ্ছি যেগুলো আমাদের বিরুদ্ধে যাচ্ছে? এবার উমরা করতে পারবো না, ফেরত যেতে হবে। আগামী বছর আসবো, 3 দিন থাকতে পারবো, বেশি থাকতে পারবো না। তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র আনতে পারবো না, সে তরবারিও খাবের ভিতরে থাকবে। মক্কার থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, ফেরত দিতে হবে। কিন্তু মদিনার থেকে ইসলাম ত্যাগ করে কেউ মক্কায় গেলে ফেরত দেওয়া হবে না। এই শর্তগুলো দেওয়া হলো, আল্লাহ রাসূল মেনে চুক্তি করলেন। ওমর বিন খাত্তাব তাই প্রশ্ন করলেন, যদি আমাদের মৃত্যু হয় আমরা জান্নাতে চলে যাই, ওরা মারলে জাহান্নামে যায়, তাহলে কেন আমরা এই অপমানজনক শর্তগুলো সহ্য করে নিচ্ছি, মেনে নিচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ভালো করে বুঝে রাখো, কোরআন হাদিসের কথা যখন আসবে, তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক, বিনা দ্বিধায় বিনা শর্তে মেনে নেওয়াই হচ্ছে এই শিক্ষা। আল্লাহ রাসূল বলে আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এরপরে ওমর আর কিছু বলতে পারবেন? কিছুই বলতে পারেন নেই। চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর, তিনি কি আল্লাহর রাসূল নন? বলে হ্যাঁ, তিনি অবশ্যই আল্লাহর রাসূল। আমরা কি সত্যের উপরে নই? অবশ্যই সত্যের উপরে। আমরা যদি মারা যাই তাহলে জান্নাতে যাব না? অবশ্যই। ওরা যদি মারা যায় জাহান্নামে যাবে না? অবশ্যই। বলে তাহলে কেন আমরা এই শর্তগুলো মেনে নিচ্ছি? আমাদের বিপক্ষে আমাদের সব রকম আন্দোলন শর্ত মেনে নিচ্ছি কেন? আবু বকর কি উত্তর দিয়েছিলেন এবারে শুনুন ভালো করে। এটার নাম ঈমান, এটার নাম আনুগত্য। সঙ্গে সঙ্গে আবু বকর একই উত্তর দিলেন হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর কি বললেন? হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল।
এর উপরে কোনো কথা বলা যাবে না। মনে রাখতে হবে এখানে বড় শিক্ষা রয়েছে। কোরআন এবং হাদিস থেকে যখন কোনো বিষয় প্রমাণিত হবে, তার সামনে কোনো প্রতিবাদ করা, তা নিয়ে প্রশ্ন তোলা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে প্রশ্ন করা হয়। সুতরাং যারা প্রশ্ন করে আল্লাহ নারীদেরকে কেন অর্ধেক সম্পত্তি দিল, তাদের এই প্রশ্ন সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, ওসিয়াত করছেন, তোমাদের একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা কার? আল্লাহ। যারা আল্লাহর আইনকে নিয়ে যারা আপত্তি করে, প্রশ্ন তুলে, চাই সে নারী অধিকারের নামে হোক, নারী কমিশনের নামে হোক, সেই লোকগুলো প্রশ্ন করছে কার বিরুদ্ধে? কোরআন পরিষ্কার বলছে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, কোনো বিষয় আদেশ করেন, তখন সেখানে কোনো মুমিন পুরুষ নারী যেই হোক না কেন, কারো কোনো আপত্তি করার সুযোগ নেই। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফেরত যাচ্ছেন, আল্লাহ তাআলা পথে নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনাকে ওমর বলেছে অপমানজনক সহ্য, অপমানজনক শর্ত, কিন্তু জেনে রাখবেন এটা অপমান নয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, একটা পুরা সূরা নাযিল হয়ে গেল, আমি আপনাকে স্পষ্ট মহান বিজয় দান করেছি। বাস্তবিক তো বিজয় হয়েছিল। এই শর্তের চুক্তির পরে মক্কার থেকে আর যুদ্ধের আশঙ্কা নেই। এবারে আল্লাহ নবী নিজের সেনাবাহিনী গঠন করলেন। এবারে আল্লাহ নবী বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে পত্র লিখছেন। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ চালিয়ে যাচ্ছেন। মদিনার আশপাশের এলাকাগুলো সব ইসলামের ছায়াতলে চলে আসলো, এবং এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা নিজেরা শর্ত ভঙ্গ করেছিল। সেই শর্তের একটা দিক ছিল, ভঙ্গ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের অভিযান চালালেন। 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি মক্কা আক্রমণ করলেন। যুদ্ধ করতে হয় নাই, ওই যারা হুঙ্কার দিয়েছিল, হুমকি দিয়েছিল, আল্লাহর নবীর 10,000 সাহাবায়ে কেরাম যখন মক্কার পাশে এসে আস্তানা গাড়ল রাতের বেলায়, আল্লাহর নবী বললেন, খবরদার, রাতের বেলায় ওরা দূর থেকে আমাদেরকে দেখবে আর অনুমান করবে আমরা কতজন আছি। এই জন্য প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা চুলা জ্বালাবে। রাত্রে রুটি খেতে হবে, আলাদা আলাদা চুলা জ্বালাবে। আর একটা কাজ করবে, খবরদার, পায়খানা বেশি বানাবে না, পায়খানা কম বানাবে। কারণ রাতের বেলায় দূরের থেকে যখন আলো দেখবে, চুলা দেখবে, হিসাব করবে এক এক চুলায় কয়জন আর পাক হতে পারে। 10 জন করে হলে যদি কতটা চুলা হয়, 1000 চুলা হয়, তাহলে কত লোক হবে, এটা দিয়ে তারা অনুমান করবে, সংখ্যা হিসাব করবে। এরপরে ভোর রাতে তারা গোয়েন্দারা আসবে, কারণ তাঁবুর ভিতর তো গোয়েন্দা যেতে পারবে না। ভোর রাতে যখন বাথরুমের সামনে লাইন দেখবে, তারপর হিসাব করবে কীরকম লোক আছে, এই জন্য বাথরুম কম বানাও। কিন্তু ওই পর্যন্ত যেতে হয় নাই। আল্লাহ নবীর প্রথম কৌশল যেটা ছিল, বাতি আগুন বেশি জ্বালাও। তৎকালীন মক্কার নেতা আবু সুফিয়ান দূর থেকে অনেক আগুন দেখে বলল, আল্লাহর কসম, মুহাম্মাদুন জাওয়াল খামিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য এসে গেছেন। আবু সুফিয়ান নিজে গেল, ধরা খাইল, শেষ পর্যন্ত ইসলাম কবুল করেছে। ওখানে ইতিহাস আমি বলতে যাচ্ছি না। আল্লাহ নবী বললেন, যাও মক্কায় গিয়ে লোকদেরকে বলো, তোমার ঘরে যারা আশ্রয় নিবে আমি তাদেরকে নিরাপত্তা দান করলাম। যারা নিজের ঘরের ভিতরে ঢুকে থাকবে, দরজা বন্ধ করে থাকবে, আমি নিরাপত্তা দিলাম। যারা খানায় কাবার সামনে আশ্রয় নিবে, নিরাপত্তা দিলাম। কিন্তু যুদ্ধ করতে আসলে তার দেহের সঙ্গে মাথা থাকবে না। আবু সুফিয়ান চলে গেল মক্কায়, ঘোষণা করলো, তার স্ত্রী এসে মোষ মোড়াতে শুরু করলো, তোমাদের নেতা পাগল হয়ে গেছে, আমার নেতৃত্বে যুদ্ধ করো। আবু সুফিয়ান বলল, আমি পাগল নই, তোমরা আমার বীরত্ব জানো। ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের কমান্ডার ছিলাম আমি, লিডার ছিলাম আমি। আমি ভীতু লোক নই, বাস্তব দেখেছি। মুহাম্মাদের সামনে যেতে পারো, স্ত্রী যদি বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, নিজের জীবনটা দিতে চাও, তাহলে মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করতে যাও, নতুবা সব চুপচাপ থাকো। আল্লাহ নবী বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। মক্কার লোকদের জিজ্ঞেস করো, হে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। 10,000 তরবারি একটা ইশারার জন্য অপেক্ষা করছে।
একটু ইঙ্গিত দিলে গর্দানগুলো পড়ে যায়। আল্লাহর নবী সেদিন মক্কার কাফেরদেরকে বললেন, শোনো, যদিও তোমরা আমাকে হত্যার চক্রান্ত করেছিলে, যদি আমার বেলালকে নির্যাতন করেছ, সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছ, আম্মার ইবনে ইয়াসিরকে পানিতে চুবিয়েছ, ইয়াসিরকে হত্যা করেছ, সব কিছু আমার জানা আছে। বদরে 70 জনকে হত্যা করেছ, তোমরা হুনাইনে আক্রমণ করেছ, তোমরা আহজাব খন্দকের যুদ্ধে আক্রমণ করেছিলে মদিনাতে তসতস করে দেওয়ার জন্য, সব আমার জানা আছে। কিন্তু জেনে রাখো, আমি এখন বিজয়ী। আজকে আমি তোমাদের সে কথাই বলবো যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইয়েরা চক্রান্ত করে কূপে ফেলে দিয়েছিল, সেই ইউসুফের কাছে যখন আবার ভাইয়েরা ধরা পড়লো, এসে যখন তার হাতের মুঠোর ভিতর চলে আসলো, সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নিতে না গিয়ে তার ভাইদেরকে যা বলেছিলেন, আজকে আমি তাই বলবো, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর নবী এটা বিজয় লাভ করলেন। আমি বলেছিলাম, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। ওহে যুবকেরা, তোমরা যারা আল্লাহর পথে নেমেছ, ওহে যুবকেরা যারা জুলাই আগস্টে যুদ্ধ করেছ, জেনে রাখবে আল্লাহ তাআলার ওয়াদা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। আল্লাহ তাআলা তোমাদের ছেড়েও দেন নাই, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অসন্তুষ্ট হন নাই। মাঝে মধ্যে পরীক্ষা তো করতে হবে, পরীক্ষা হচ্ছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা করেছেন, রাসূলকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে মহান বিজয় দান করলাম, সুস্পষ্ট বিজয় দান করলাম। আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে এখনো যাত্রা শেষ হয় নাই, সফর শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংসদে আদালতে সব জায়গায় কোরআনের রাজ কায়েম না হবে, ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এই জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, তাদের মধ্যে যারা ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, আমিন। যারা আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করেছে, যারা বিভিন্ন হাসপাতাল, আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।